দেখতে পাচ্ছ তো সবাই? মাথা নাড়ো, কি দেখতে পাও? ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা আজকে যেটা পড়বো সেটা হলো মানব হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ গঠন। এটা আমাদের রক্ত সংবহন তন্ত্রের অন্তর্গত। সবাই জানো নিশ্চয়ই যে আমাদের হৃৎপিণ্ড কোথায় থাকে, বুকের বাম দিকে থাকে। তাহলে আমরা আজকে এই হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ গঠন, হৃৎপিণ্ডের ভেতরে কি কি আছে সেটা পড়বো। ঠিক আছে? তাহলে প্রথম লাইনটা কি লেখা আছে দেখো। হৃৎপিণ্ড রক্ত সংবহন তন্ত্রের অন্তর্গত এক প্রকার পেশিময় পাম্প যন্ত্র বিশেষ, যা একটি নির্দিষ্ট ছান্দিক গতিতে স্পন্দিত হয়ে হেলে বাম দিকের সারা দেহে রক্ত সরবরাহ করে। তার মানে এটা রক্ত সংবহন তন্ত্রের অন্তর্গত একটা যন্ত্র যার মধ্যে পেশি থাকে। সেই পেশি কি করে, একটা ছান্দিক গতিতে স্পন্দন হয় পেশির, আমাদের মাসেলের। সেটা তারপরে সেই রক্ত রক্ত সারা দেহ থেকে সংগ্রহ করে এবং সারা দেহে রক্ত সরবরাহ করে। এটাই হলো হৃৎপিণ্ডের কাজ। তাহলে হৃৎপিণ্ড কোথায় অবস্থিত এবার আমরা দেখি। হৃৎপিণ্ড অবস্থিত হচ্ছে আমাদের বক্ষ গহ্বরে, বুকের মধ্যে, ফুসফুসের মাঝখানে। সেই জায়গাটার নাম হচ্ছে, সবাই এটা লিখে নাও, মিডিয়াস্টাইনাম। এটা আসতে পারে মিডিয়াস্টাইনাম। ময়হস্যি ডয়হস্যি অন্ত্যস্তয়াকার, দন্তেশ্বয় টয়াকার, হস্যই দন্ত নয়াকার মিডিয়াস্টাইনাম। ফুসফুসের মাঝখানে মিডিয়াস্টাইনামের সামান্য বাম দিকে ফেলে থাকে। এই যে সামান্য বাম দিকে হেলে থাকে, যেটার নাম হচ্ছে ফুসফুসের কার্ডিয়াক নচ। ঠিক আছে? আমাদের হৃৎপিণ্ড কেমন দেখতে একটু দেখে নেওয়া যাক এবার। দেখতে পাচ্ছ সবাই? ঠিক আছে, এই দেখো, এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। ঠিক আছে? এটা কন্টিনিউয়াসলি সব সময় আমাদের শরীরের ভেতর এরম ভাবে পাম্প করে চলেছে। এর ভেতরে রক্ত আসে এবং এখান থেকে আবার পাম্পের মাধ্যমে সারা দেহে আমাদের রক্ত ছড়িয়ে পড়ে। শ্রীরামপুর গার্লসের সবাই দেখতে পাচ্ছ? শ্রীরামপুর গার্লসের সবাই দেখতে পাচ্ছ? মাথা নেড়ে একবার জবাব দাও। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যেটা দেখছিলাম, হৃৎপিণ্ড হচ্ছে আমাদের রক্ত সংবহন তন্ত্রের অন্তর্গত একটা পেশিময় পাম্প যন্ত্র বিশেষ। ঠিক আছে? এই যে হৃৎপিণ্ডের ছবিটা দেখতে পাচ্ছ, এর মধ্যে এই যে লাল লাল জিনিসগুলো, এগুলো হচ্ছে সবই হৃৎপিণ্ডের পেশি বা হৃৎ পেশি বলা হয়। এই পেশিগুলো সবসময় এরম ভাবে সংকুচিত হয়ে প্রসারিত হয়ে আমাদের রক্তকে সারা দেহে ছড়িয়ে দিতে সাহায্য করে। সেই জন্যই এখানে লেখা আছে দ্য হার্ট। হৃৎপিণ্ডের ইংরেজি হচ্ছে হার্ট, সবাই জানো। দ্য হার্ট অ্যাজ এ পাম্প। তাহলে হৃৎপিণ্ড একটা পাম্পের মতো কাজ করে, যেটা রক্তকে সারা দেহ থেকে টানে এবং সারা দেহে ছড়িয়ে দেয়।
তাহলে তার পরের লাইনটা আমরা দেখি কি লেখা আছে। সমগ্র হৃৎপিণ্ডের 2/3 থাকে দেহের বাম দিকে এবং 1/3 থাকে দেহের ডান দিকে। আগেই বললাম যে হৃৎপিণ্ডটা সামান্য বাঁ দিকে হেলে থাকে, যেটাকে বলা হয় বাম ফুসফুসের কার্ডিয়াক নচ। মিডিয়া স্টাইনাম থেকে সামান্য বাঁ দিকে হেলে থাকে, সেটা হলো বাম ফুসফুসের কার্ডিয়াক নচ। সেটা লিখে নিতে পারো, মিডিয়া স্টাইনামে সামান্য বাঁ দিকে। আচ্ছা, হৃৎপিণ্ডের এই নিম্ন প্রান্তটি বা অ্যাপেক্স অংশটি মধ্যচ্ছদার উপরে সামান্য বাম দিকে হেলে থাকে। তাহলে 2/3 থাকে আমাদের দেহের বাঁ দিকে, 1/3 থাকে দেহের ডান দিকে। আর আমাদের হৃৎপিণ্ডটা হচ্ছে দুটো স্তর বিশিষ্ট। একটার নাম হচ্ছে ভিসেরাল, যেটা ভেতর দিকে থাকে, আর বাইরের দিকে স্তরটার নাম হচ্ছে প্যারাইটাল। আর হৃৎপিণ্ডের এই পুরো হৃৎপিণ্ডটার বাইরে আর একটা পর্দা থাকে, যে পর্দাটা কি করে আমাদের সারা শরীর থেকে হৃৎপিণ্ডকে একটা প্রোটেকশন দেয় বা হৃৎপিণ্ডকে ঠিকভাবে রাখতে সাহায্য করে। সেই পর্দাটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম পর্দা। পেরিকার্ডিয়াম পর্দা, এই পেরিকার্ডিয়াম পর্দা দ্বারা হৃৎপিণ্ড আবৃত থাকে। আর এর সংলগ্ন স্তরটার নাম ভিসেরাল স্তর, আর বাইরের দিকে স্তরটার নাম হচ্ছে প্যারাইটাল স্তর। তাহলে হৃৎপিণ্ডের প্রাচীর 3টে স্তর দ্বারা গঠিত। হৃৎপিণ্ডের যেটা একটা তো বাইরে থাকে পেরিকার্ডিয়াল পর্দা, তারপরে ভেতরে থাকে একটা হৃৎপিণ্ডের প্রাচীর, সেটা 3টে স্তর দ্বারা গঠিত। প্রথমটা হচ্ছে বাইরেরটা, একদম বাইরেরটা এপিকার্ডিয়াম, মাঝেরটা মায়োকার্ডিয়াম, আর ভেতরের স্তরটার নাম এন্ডোকার্ডিয়াম। কিরকম হয় একটু দেখে নি। এই দেখো, এই যে হৃৎপিণ্ডটা তোমরা দেখতে পাচ্ছ, হৃৎপিণ্ডের পুরো বাইরে একটা পর্দা থাকে, এই পর্দাটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল পর্দা। আর এই যে হৃৎপিণ্ডের যে আবরণটা, এই যে আবরণটা, এই আবরণটা 3টে স্তর দ্বারা গঠিত। একটার নাম হচ্ছে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, তারপর একদম ভেতরেরটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। তারপর কি লেখা আছে, হৃৎপিণ্ডের এবার কি কি প্রকোষ্ঠ আছে আমরা একটু দেখে নিই। হোয়াইট বোর্ডটা অন করি। এই দেখো, হৃৎপিণ্ড যদি আমরা একটা আঁকি, মোটামুটি এরকম একটা হৃৎপিণ্ডের শেপ হয়। তাই হৃৎপিণ্ডের প্রধানত 4টে প্রকোষ্ঠ থাকে, ঠিক আছে। এইখানে একটা প্রকোষ্ঠ থাকে, যেটার সঙ্গে কানেক্টেড হচ্ছে এই নিচের প্রকোষ্ঠটা। আবার এইদিকে আর একটা প্রকোষ্ঠ থাকে, যেটার সঙ্গে কানেক্টেড হচ্ছে বা সংযুক্ত হচ্ছে নিচের এই দিকের প্রকোষ্ঠটা। তাহলে এই দিকটা হচ্ছে সবসময় মনে রাখবে, বইয়ের যে দিকটা থাকে তোমার বাম দিকে হলে সেটা হচ্ছে ডান দিক, কারণ বইয়ের যে দিকটা তুমি দেখতে পাচ্ছ তোমার বাঁ দিকে, সেটা হচ্ছে ডান দিক। তাহলে এটা হচ্ছে আমাদের ডান অলিন্দ, উপরেরটাকে বলা হয় অলিন্দ। উপরেরটার নাম হচ্ছে ডান অলিন্দ, আর নিচেরটার নাম হচ্ছে ডান নিলয়। উপরের গুলোর নাম হচ্ছে সবই অলিন্দ। উপরের ডান দিকেরটা ডান অলিন্দ, বাঁ দিকেরটার নাম হচ্ছে বাম অলিন্দ, নিচেরটা হচ্ছে ডান নিলয়, বাম নিলয়। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? এবার আমি স্ক্রিনটা আবার শেয়ার করি, ছবিটা দেখলে আবার বুঝতে পারবে। তাহলে হৃৎপিণ্ড হচ্ছে একটা 4 কামরার বাড়ি, যার মধ্যে ধরে নাও একটা বাড়ির মধ্যে 4টে ছোট ছোট ঘর আছে, ঠিক আছে। উপরের দুটো ঘর যেগুলো হচ্ছে ডান অলিন্দ আর বাম অলিন্দ, আর ঠিক তার নিচে আরো দুটো ঘর আছে যেগুলোর নাম হচ্ছে বাম নিলয় ও ডান নিলয়। বাম দিকেরটার নাম বাম অলিন্দ বাম নিলয়, ডান দিকেরটার নাম ডান অলিন্দ ডান নিলয়। এবার আমরা দেখব, এর পরের গুলো পরের ক্লাসে পড়ানো হবে, তো কোথা থেকে কোথায় রক্ত যায় সেগুলো। তা আমরা এখন দেখবো যে বাম অলিন্দ বাম নিলয়, যে আমি বললাম বাম অলিন্দের সঙ্গে বাম নিলয় যুক্ত, এটা কিভাবে যুক্ত।
এই ছবিটা খেয়াল করো, এই ছবিটায় এই যে রাইট অ্যাট্রিয়াম লেখা আছে, রাইট অ্যাট্রিয়ামের বাংলা হচ্ছে ডান অলিন্দ। ঠিক আছে, ডান অলিন্দ, তার মানে আমাদের এইটা হচ্ছে ডান অলিন্দ। ঠিক আছে, এটা হচ্ছে ডান অলিন্দ। তো ডান অলিন্দ থেকে আমাদের রক্ত সব সময় আসে হচ্ছে ডান নিলয়। এই যে নিচের এই যে রাইট ভেন্ট্রিকেল লেখা আছে এই অংশটা, এটা হচ্ছে ডান নিলয়। তো ডান অলিন্দ থেকে যখন ডান নিলয়ে আসছে, তার মাঝে একটা এরকম পর্দার মতো অংশ থাকে, যেটা কি করে, যেটা রক্তকে সব সময় এই দিক থেকে ওপর থেকে নিচে পাঠাতে সাহায্য করে। কখনোই রক্ত নিচে থেকে ওপরে এই নিলয় থেকে অলিন্দে কখনোই যাবে না, এটা সবসময় মনে রাখবে। সব সময় রক্ত আসবে অলিন্দ থেকে নিলয়। ঠিক আছে, তো অলিন্দ থেকে নিলয়ে যখন আসবে তখন রক্ত আবার চাইবে কি, এখানে ধরো ধাক্কা খেলো, আবার ওপর দিকে উঠে যেতে চাইবে ধাক্কা খেয়ে। যেমন জল তুমি যদি ওপর থেকে নিচে ফেলো, একটু জল আবার ওপর দিকে উঠে যেতে চায় ধাক্কা খেয়ে, সেরকমই রক্তটা এখানে এসে ধাক্কা খেয়ে আবার ওপর দিকে উঠে যেতে চায়। তখনই এই দেখো এখানে লেখা আছে ট্রাইকাসপিড ভালভ, বা এটার বাংলা হচ্ছে ত্রিপত্র কপাটিকা। ত্রিপত্র কপাটিকা কি করবে, এই দুটোর মাঝখানে থাকে, যেটা এই উপরে উঠে যাওয়াটাকে বন্ধ করবে। কপাটিকার কাজই হচ্ছে সবসময় একমুখী রক্তের প্রবাহ ঘটানো। ঠিক আছে, রক্ত সবসময় অলিন্দ থেকে নিলয়ের দিকে প্রবাহিত হবে, কখনোই উল্টোটা হবে না, নিলয় থেকে অলিন্দে রক্ত চলে যাচ্ছে কোথাও দেখতে হবে। তো ডান নিলয় থেকে ডান অলিন্দে রক্ত কখনোই আসবে না, ডান অলিন্দ থেকে ডান নিলয়ে রক্ত যাবে। আমাদের সারা বডি থেকে, সারা দেহ থেকে রক্ত সংগ্রহ হয়ে এই যে বড় বড় যে এগুলো দেখছো, এগুলো হচ্ছে শিরা। ঠিক আছে, এই ছোট ছোট শিরা যুক্ত হয়ে একটা বড় শিরা হয়। তো বড় শিরাগুলো লাস্টে এসে এরম ভাবে একটা মহাশিরায় রূপ নেয়, এবং মহাশিরা এসে আমাদের ডান অলিন্দে রক্তটা জমা করে। তো ডান অলিন্দ থেকে রক্তটা চলে যায় ডান নিলয়। ডান নিলয় থেকে এবার ফুসফুসীয় ধমনী আছে, ফুসফুসীয় ধমনী দিয়ে সেটা চলে যায় ফুসফুসে। তো ফুসফুস থেকে রক্তটা আবার পরিশোধিত হয়ে ফিরে আসে হচ্ছে আমাদের বাম অলিন্দে। এটা কি বাম অলিন্দ, যেহেতু বাম দিকে, তোমার ডান দিকে, মানে এটা হচ্ছে বাম অলিন্দ। তো বাম অলিন্দে আবার রক্তটা এলো, এবার বাম অলিন্দ থেকে কোথায় যাবে, বাম নিলয়ে যাবে। তো অলিন্দ থেকে বাম নিলয়ে যাওয়ার সময় একই রকম ভাবে একটা কপাটিকা আছে এর মাঝখানে, যেটার নাম হচ্ছে দ্বিপত্র কপাটিকা বা মিট্রাল ভাল্ব। ঠিক আছে, এটা কি করবে, সবসময় ওপর থেকে নিচের দিকে রক্তটাকে প্রবাহ করবে, কখনোই বাম অলিন্দ থেকে বাম নিলয়ে সবসময় আসবে, বাম নিলয় থেকে বাম অলিন্দে কখনোই রক্ত যাবে না। এটা হচ্ছে একটা সূত্র ধরে নিতে পারো। যেমন ধরো তোমার স্যার তোমার ক্লাস নিচ্ছে, তোমার স্যার তো তোমার উপরের একজন মানুষ, তোমার স্যার তোমার ক্লাস নিচ্ছে, তুমি কি তোমার স্যারের ক্লাস নিতে পারবে এখন? পারবে না, সবসময় ওপর থেকে নিচে যায়। এখানে দেখো একজন, একটা স্টুডেন্টের একটা প্রফেসর, সে তাকে একটা টুপি পরাচ্ছে, কিন্তু স্টুডেন্টরা তো প্রফেসরটাকে টুপি পরাতে পারবে না, সবসময় ওপরের জন নিচের জনকে পুরস্কার দেয় বা টুপি পরায় বা কিছু করে। তো সেই রকম ভাবেই আমাদের এই মিট্রাল ভালভ বা ট্রাইকাসপিড ভালভ সবসময় উপর থেকে নিচের দিকে রক্ত নিয়ে যায়, কখনোই নিচে থেকে উপর দিকে রক্ত যাবে না। ঠিক আছে, বুঝেছো সবাই? আচ্ছা, আমি যেগুলো বললাম সেগুলো আরেকবার পড়ে নিই। হৃৎপিণ্ডের অলিন্দ ও নিলয়গুলো পরস্পরের সাথে এবং হৃৎপিণ্ডের অলিন্দ ও নিলয়গুলো পরস্পরের সাথে এবং নিলয়গুলি ধমনীর সাথে কপাটিকা বা ভাল্ব দ্বারা যুক্ত থাকে। তাহলে এই কপাটিকা বা ভাল্ব কি ধরনের, দু রকম হয়। একটা আমি তোমাদের বললাম অলিন্দ নিলয় কপাটিকা, যেটা অলিন্দ আর নিলয়ের মাঝখানে থাকে। আমি কিন্তু অলিন্দ নিলয় কপাটিকা দু ধরনের তোমাদের বলেছি, একটা হচ্ছে ত্রিপত্র কপাটিকা আর একটা হচ্ছে দ্বিপত্র কপাটিকা। তাহলে হৃৎপিণ্ডের কপাটিকা হচ্ছে দু ধরনের, প্রথমটা হচ্ছে অলিন্দ নিলয় কপাটিকা। অলিন্দ নিলয় কপাটিকা আবার দু ধরনের, একটা হচ্ছে ত্রিপত্র কপাটিকা, যেটা ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে থাকে, আর দ্বিপত্র কপাটিকা, যেটা বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝখানে থাকে। দ্বিপত্র কপাটিকার আরেকটা নাম হচ্ছে মিট্রাল কপাটিকা বা মিট্রাল ভাল্ব, মনে থাকবে সবারই। আরেকবার বলছি, অলিন্দ নিলয় এর মাঝখানে যে কপাটিকা থাকে সেটার নাম হচ্ছে অলিন্দ নিলয় কপাটিকা। তো অলিন্দ নিলয় কপাটিকা আবার দু ধরনের হয়, একটা হচ্ছে দ্বিপত্র কপাটিকা আর একটা হচ্ছে ত্রিপত্র কপাটিকা। ত্রিপত্র বা তিন দিয়ে মনে রাখতে পারো, তিনটে পত্রের মতো দেখতে বলে এটাকে ত্রিপত্র কপাটিকা বলা হয়। ত্রিপত্র কপাটিকা থাকে কখন, কোথায়, সবসময় ডান দিকে, সবাই ডান হাত দিয়ে লেখো, তা মনে রাখতে পারো যে ডান দিকে সবসময় বেশিটা থাকে ত্রিপত্র, ত্রিপত্র কপাটিকা। আর অলিন্দ নিলয় কপাটিকা আরেক ধরনের হতে পারে, সেটা হচ্ছে দ্বিপত্র কপাটিকা, যেটা দ্বিপত্র মানে দুই, দুটো পত্র থাকে। তো দুই মানে বাম দিকে, সবসময় এরকম ভাবে মনে রাখবে, ডান দিক মানে বেশি, যে হাতে তুমি লেখো সেই হাতে বেশি, বাম দিকে মানে কম। এটা ত্রিপত্র কপাটিকা ডান দিকে অলিন্দ নিলয়ের মাঝখানে, দ্বিপত্র কপাটিকা বাম দিকে অলিন্দ নিলয়ের মাঝখানে, হয়ে গেল।
এটা হচ্ছে একরকম কপাটিকা। আর একটা কপাটিকা হয়, সেটার নাম হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। অর্ধচন্দ্রাকৃতি নাম কেন? এটা পুরো অর্ধেক চাঁদের মতো দেখতে। অর্ধেক চাঁদ যেমন হয়, যেমন পূর্ণিমার চাঁদ নয়, কিছুদিন পর যেমন চাঁদটা একটা খালি কুমড়োর মতো হয়, সেই রকম অর্ধেকটা চাঁদের মতো আকৃতি বলে এটাকে বলা হয় অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। তো অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা গুলো কোথায় থাকে? নিলয় থেকে, আমি যে ছবিটা দেখালাম তোমাদের, এই যে এই যে নিলয় থেকে তো রক্তটা এবার সারা দেহে প্রবাহিত হবে। আবার নিলয়ের রক্তটা এলো অলিন্দ থেকে, তো নিলয় থেকে এবার সারা দেহে প্রবাহিত হবে। এবার নিলয় থেকে যখন সারা দেহে প্রবাহিত হবে, রক্ত কি আবার চাইবে উল্টো দিকেও আবার কিছুটা ফিরে আসতে, মানে সারা দেহ থেকে নিলয়ে, কিন্তু সেটা তো হবে না। সারা দেহ থেকে নিলয়ে আসতে গেলে আবার তাকে ঘুরে অলিন্দ হয়ে নিলয়ে আসতে হবে। সেইটা কি কি করে হবে না? ধরো নিলয়ে এলো রক্ত, ঠিক আছে, এবার সারা দেহে যখন যাবে তার মাঝখানেও একই রকম ভাবে কিছু কপাটিকা আছে। সেই কপাটিকা গুলো কি আমরা বলি অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। সেটা দুদিকেই আছে, বাম নিলয়েও আছে, ডান নিলয়েও আছে। তাহলে নিলয় এবং তাদের থেকে উৎপন্ন ধমনীগুলোর সংযোগস্থলে থাকে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। এই কপাটিকাগুলোর পাতগুলো চাঁদের ফালির মতো দেখতে, যেটা বললাম অর্ধেক চাঁদের মতো দেখতে, তাই এদের এরূপ নামকরণ করা হয়েছে। হৃৎপিণ্ড নিলয় থেকে রক্ত ফুসফুসীয় ধমনীতে যায়। কোথাতে, কোন নিলয় থেকে যায় ফুসফুসীয় ধমনীতে? এখনই বললাম ডান নিলয়। ডান নিলয় থেকে রক্ত ফুসফুসীয় ধমনীতে যায়, তাই ডান দিকের অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাকে বলা হয় পালমোনারি কপাটিকা। ঠিক আছে, এইটার যেমন অলিন্দ নিলয় কপাটিকার যেমন দুটো ভাগ ছিল, ত্রিপত্র দ্বিপত্র, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাও সেরকম একটা ভাগের নাম হচ্ছে পালমোনারি কপাটিকা। আর বাম নিলয় থেকে রক্ত মহাধমনী বা অ্যাওর্টাতে প্রবেশ করে, যেটা সারা বডিতে সরবরাহ করে, তাই বাম দিকের কপাটিকাকে বলা হয় অ্যাওর্টিক কপাটিকা। তাহলে আমি যদি হোয়াইট বোর্ডে লিখি কিরম দাঁড়াবে ব্যাপারটা দেখাচ্ছি। হৃৎপিণ্ডের কপাটিকা মূলত দু ধরনের কপাটিকা হয়, ঠিক আছে। এই দু ধরনের কপাটিকার মধ্যে একটা নাম হচ্ছে অলিন্দ নিলয় কপাটিকা, অলিন্দ নিলয় কপাটিকা, অলিন্দ নিলয় লিখে রাখলাম। আর এক ধরনের কপাটিকার নাম হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, এরম দেখতে হয়, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। তা অলিন্দ নিলয় কপাটিকা আবার দু ধরনের, একটা নাম হচ্ছে ত্রিপত্র কপাটিকা তিন, আর আরেকটা হচ্ছে দ্বিপত্র কপাটিকা। দ্বিপত্র মানে কম, মানে বাঁ দিকে থাকে দুই, তিনটা হচ্ছে ডান দিকে থাকে। আর অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা আবার দু ধরনের, একটা নাম হচ্ছে পালমোনারি কপাটিকা, ফুসফুসের দিকে থাকে, পি লিখলাম। আর একটার নাম হচ্ছে কি বললাম, অ্যাওর্টিক কপাটিকা, যেটা সারা বডিতে ছড়িয়ে থাকে, এটাকে এ লিখলাম। ঠিক আছে, তাহলে দু ধরনের কপাটিকা হয় হৃৎপিণ্ডের, একটা হচ্ছে অলিন্দ নিলয় কপাটিকা, একটা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। অলিন্দ নিলয় কপাটিকা আবার ত্রিপত্র কপাটিকা, দ্বিপত্র কপাটিকায় বিভক্ত। অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা পালমোনারি কপাটিকা এবং অ্যাওর্টিক কপাটিকায় বিভক্ত। হলো, আবার ফিরে যাই। আচ্ছা, এবার আমরা পড়বো এই যে হৃৎপিণ্ড আমাদের, সবাই জানো যে বুকে আমরা, আমাদের হৃৎপিণ্ড সব সময় চলছে, জন্ম থেকে মৃত্যু অবধি সারাক্ষণ আমাদের হৃৎপিণ্ড কিন্তু সংকোচন এবং প্রসারণ হয়, যার ফলে সারা দেহে আমাদের রক্ত সরবরাহ ঠিকঠাক থাকে। সব সময় তোমারও হৃৎপিণ্ড এখন চলছে, আমারও চলছে, সবারই চলছে। তাহলে এই হৃৎপিণ্ডের বিশেষ সহযোগী কলাসমূহ এবং উদ্দীপনা পরিবহন, এটা কি? হৃৎপিণ্ড এই যে চলছে, তখন তুমি ধরো একবার ছুটছো বা একবার দৌড়াচ্ছ বা একবার সাঁতার কাটছো বা কিছু করছো, ছুটে এক জায়গায় গেলে, তখন দেখবে তোমার হৃৎপিণ্ডের চলার বেগটা বেড়ে যায়। হয়তো সবারই হৃৎপিণ্ডের, হৃৎপিণ্ডটা বেশি ধুকপুক ধুকপুক করে, বুকটা ধুকপুক ধুকপুক করে বলা হয়। তো এই যে বেড়ে গেল, এটা কি করে বাড়লো? হৃৎপিণ্ড তো কোনো চোখ নেই যে দেখে নিল যে তুমি ছুটছো, আমাকে বাড়াতে হবে। তো সেই জন্য আমাদের মাথা থেকে, আমাদের ব্রেন থেকে
একটা বিশেষ উদ্দীপনা আসে, যেটা হৃৎপিণ্ডের মধ্যে সারা হৃৎপিণ্ডে ছড়িয়ে পড়ে, যার ফলে আমাদের এই যে 1 মিনিটে ধরো তোমার হৃৎপিণ্ড 70 বার সংকুচিত প্রসারিত হয়, এখন ধরো হচ্ছে, যখনই তুমি ছুটবে সেটা হয়ে যাবে 120 বার কি 130 বার, এই যে বেড়ে গেল। এটা কি করে হৃৎপিণ্ড বুঝবে? বুঝবে এই বিশেষ কলাসমূহ তাকে একটা উদ্দীপনা দেবে। সেই জন্যই এখানে বলা হয়েছে হৃৎপিণ্ডের বিশেষ সহযোগী কলাসমূহ এবং উদ্দীপনা পরিবহন। তাহলে দেখে নি এই বিশেষ কলাসমূহ কি এবং কিভাবে পরিবহন হয়। এই দেখো, আমাদের মস্তিষ্ক থেকে আমাদের যে নার্ভ আছে, বা আমাদের যে মস্তিষ্ক থেকে সমস্ত জিনিসপত্র, আমাদের নার্ভ থেকে সমস্ত আমাদের উদ্দীপনা আসে। তো নার্ভের মাধ্যমে উদ্দীপনা আমাদের আসে সাইনো অ্যাট্রিয়াল নোড বা এসএ নোড, এই জায়গাটা। এটা কোথায়? এটা হচ্ছে আমাদের বাম বাম আমাদের বাম দিকে, মানে হচ্ছে রাইট অ্যাওর্টিক পজিশনে, মানে হচ্ছে ডান অলিন্দের ঠিক ওপরে। এই জায়গাটায় আমাদের থাকে হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড বা এসএ নোড। এসএ নোড মনে রাখলেই হবে। তো এসএ নোডে যখনই উদ্দীপনা এলো, এসএ নোড থেকে এবার ছড়িয়ে যাবে হচ্ছে উদ্দীপনাটা সারা হৃৎপিণ্ডে, ওপর থেকে নিচের দিকে। তো এই এসএ নোড থেকে উদ্দীপনাটা এবার কোথায় যায় আমরা বইয়ে পড়ে নিই। এরম ভাবে এটা মনে রাখো, এই যে সবুজ জিনিসগুলো দেখতে পাচ্ছ, এরম ভাবে উদ্দীপনাটা এসএ নোডে আসে। তারপর এই যে মোটা এই যে অংশটা আছে, এটার নাম হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড বা এভি নোড। এভি এভি মানে কি? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার মানে হচ্ছে অলিন্দ আর নিলয়ের মাঝখানে থাকে। এই দেখো, এখানে অলিন্দ, এখানে নিলয়। তো অলিন্দ নিলয়ের মাঝখানে থাকে বলে এটাকে এভি নোড বলা হয়। এসএ নোড থেকে অলিন্দ নিলয় এর মাঝখানে এভি নোডে উদ্দীপনা আসে, এবং তারপর এই যে বান্ডিল ব্রাঞ্চ লেখা আছে দেখো, লেফট বান্ডিল ব্রাঞ্চ, রাইট বান্ডিল ব্রাঞ্চ, এই বান্ডিল ব্রাঞ্চ গুলো দিয়ে সারা হৃৎপিণ্ডে ছড়িয়ে পড়ে, যার ফলে হৃৎপিণ্ড সঠিকভাবে সংকুচিত এবং প্রসারিত হতে পারে। কিভাবে হয় আমরা বইয়ে পড়ে নিই কিভাবে আছে। কি বলছে? হৃৎপিণ্ডের বিভিন্ন প্রকোষ্ঠের গাত্রে যে সকল রূপান্তরিত হৃৎপেশি হৃৎপিণ্ডের স্পন্দন প্রবাহের উৎপত্তি এবং বিস্তারের জন্য দায়ী, তাদেরকে বিশেষ সংযোগী কলা বলে। হৃৎপিণ্ডের বিভিন্ন প্রকোষ্ঠের গাত্রে, মানে হৃৎপিণ্ডের এই যে পুরো একটা হৃৎপিণ্ডটা যে একটা চেম্বারের মতো, তো একটা ধরো প্যাকেট, সেই প্যাকেটের গায়ে ধরো একটা প্লাস্টিকের প্যাকেট জল ভরা আছে, তার মধ্যে 4টে ভাগ করা আছে, এটা হচ্ছে হৃৎপিণ্ড, সহজভাবে বুঝে নাও। তো হৃৎপিণ্ডের এই গায়ে, এই প্যাকেটের গায়ে গায়ে আমাদের বিভিন্ন রকম এই যে বিশেষ সহযোগী কলা সেগুলো থাকে। সেগুলো কি করে? হৃৎপিণ্ডের স্পন্দন যেটা হয়, আমাদের যে হার্ট বিট হয়, হৃৎপিণ্ড যে ধুকপুক ধুকপুক করে বুক, সেই হৃৎপিণ্ডের স্পন্দনগুলোর উৎপত্তি এবং বিস্তার, মানে সারা হৃৎপিণ্ডের মধ্যে ছড়িয়ে দেয়, প্যাকেটের ওপর থেকে সারা প্যাকেটের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, যে এরম ভাবে তোমাকে সংকুচিত প্রসারিত হতে হবে। মিনিটে 70 বার, মিনিটে 100 বার, মিনিটে 120 বার, সেইটা এই বিশেষ সহযোগী কলাগুলো পৌঁছে দেয়। তাহলে কি কি সহযোগী কলাগুলো আছে বললাম যেগুলো, একটার নাম হচ্ছে এসএ নোড, এই যে এখানেও দেওয়া আছে দেখবে, ছবিতে বইতেও থাকবে তোমাদের। এসএ নোড, এসএ নোড হচ্ছে সুপারিয়ার ভেনা কেভা এবং ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত। ডান অলিন্দের কাছাকাছি মনে রাখলেই হবে, সুপারিয়ার ভেনা কেভা এবং ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত এসএ নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোড। করোনারি সাইনাসের কাছে অবস্থিত, বা অলিন্দ নিলয়, আমি যেটা বললাম অলিন্দ নিলয়ের মাঝখানে অবস্থিত, সেই জন্য এটাকে বলা হয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার। অ্যাট্রিও মানে হচ্ছে অলিন্দ, ভেন্ট্রিকুলার মানে হচ্ছে নিলয়, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডের, সেই জন্য এটার নাম হচ্ছে এভি নোড বা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। তাহলে এসএ নোড থেকে চলে এলো এভি নোডে। এরপর অলিন্দ নিলয়ের প্রাচীরে অবস্থিত বান্ডিল অফ হিস এবং নিলয়ের সরি আন্তঃনিলয় প্রাচীরে অবস্থিত বান্ডিল অফ হিস, মানে দুটো নিলয়ের মাঝখানে এই যে প্রাচীরটা আছে, এইখানটায় অবস্থিত বান্ডিল অফ হিস, এবং নিলয়ের প্রাচীরে অবস্থিত পার্কেনজি তন্তু, এর মাধ্যমে সারা বডিতে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, আমি যদি এঁকে দেখাই তাহলে এরকম হবে। কতটা সময় আছে দেখাচ্ছি, দাঁড়া। হুম, ধরে নাও এটা হৃৎপিণ্ড একটা, একটা হৃৎপিণ্ড মোটামুটি ধরে নাও। তো আমাদের এই জায়গাটায় থাকে হচ্ছে এসএ নোড। এসএ নোড এরকম একটা নোডের মতো জিনিস, একটা
গাছের ওপরে দেখবে ছোট্ট ছোট্ট নোডের মতো হয়, যেখানটা পাতা বেরোয়, ওই রকম একটা ফোলার মতো জায়গা, এটা হচ্ছে এস এ নোড। এটার নাম হচ্ছে এস এ নোড, করে লিখি এস এ নোড। এস এ নোড থেকে এবার বিভিন্ন ভাবে, তিন ভাবে মেনলি চলে আসে এই জায়গাটায়। এখানে অলিন্দ, এখানে নিলয়, অলিন্দ আর নিলয়ের মাঝখানে, অলিন্দ আর নিলয়ের মাঝখানে এই জায়গাটায়, এটার নাম হচ্ছে এ ভি নোড। এ ভি, এ ভি নোড। তাহলে এস এ নোড থেকে উদ্দীপনাগুলো বা ইম্পালস গুলো আসছে এভি নোডে। এভি নোড থেকে এবার চলে যাচ্ছে এই দুটো নিলয়, ধরো এই এখানে একটা নিলয়, এখানে একটা নিলয়, এই দুটো নিলয়ের মাঝখানে এই যে এই জায়গাটা, এই জায়গাটায় চলে যায়, এটার নাম হচ্ছে বান্ডিল অফ হিস। বান্ডিল অফ হিস থেকে এবার সারা বডিতে পারকিনজি তন্তু বলে এরকম করে ছড়িয়ে যায় সারা হৃৎপিণ্ডের মধ্যে। এটা একটা মোটামুটি ভালো করে ছবিটা এখানে দেখিয়ে দিলাম, যেটা আগে আবার দেখাচ্ছি। এসএ নোড থেকে এবি নোড, সেখান থেকে বান্ডিল অফ হিস পারকিনজি তন্তু, এরকম ভাবে হয়। আবার দেখাই, এই যে এসএ নোড, এসএ নোড থেকে এবি নোড, এবি নোড থেকে এই যে আন্তঃনিলয় যে জায়গাটা আছে দুটো নিলয়ের মাঝখানে, এইখান দিয়ে চলে যায় হচ্ছে বান্ডিল অফ হিস। বান্ডিল অফ হিসের আবার দুটো ভাগ আছে, লেফট বান্ডিল ব্রাঞ্চ, রাইট বান্ডিল ব্রাঞ্চ। সেখান থেকে এই যে পারকেনজি তন্তু, এইগুলো, এই যে এইগুলো পারকেনজি তন্তু, এই দিয়ে সারা হৃৎপিণ্ডে চলে যায়। ঠিক আছে, বুঝেছো সবাই? তাহলে এই যে বান্ডিল অফ হিজ এবং এখানে অব্দি বললাম যে বান্ডিল অফ হিজ এবং নিলয়ের প্রাচীরে অবস্থিত পার্কেনজি। তাহলে এসএ নোট যেটা একদম উপরে আছে, এসএ নোট, এসএ নোট প্রথম স্পন্দনটা সৃষ্টি করে। ঠিক আছে, এসএ নোট প্রথম স্পন্দন, একটা তো আমাদের মাথা থেকে কিছু জিনিস আছে, তাছাড়াও এসএ নোট নিজে নিজেই স্পন্দন সৃষ্টি করতে পারে। তাহলে এসএ নোট প্রথম স্পন্দন সৃষ্টি করে, যেটা তুমি ধরো এখন বসে আছো, তোমার হৃৎপিণ্ড এখন 72 থেকে 80 বার এক মিনিটের মধ্যে বিট হচ্ছে। তাহলে এসএ নোট প্রথম এই স্পন্দনটা সৃষ্টি করলো, হৃৎপিণ্ডকে বললো যে তোমাকে 72 থেকে 80 বার মিনিটে সংকুচিত প্রসারিত হতে হবে। এবং এই যে স্পন্দনটা সৃষ্টি করলো, এটাকে আবার নিয়ন্ত্রণও করে, এইভাবে হৃৎপিণ্ডের ছন্দকে নিয়ন্ত্রণ করে। সেজন্য একে বলা হয় পেস মেকার। দেখবে অনেক, তোমার বাড়িতে দাদু দিদাদেরও হয়তো আছে, দেখবে অনেকের হৃৎপিণ্ড খারাপ হলে বা বুকের দোষ হলে বলা হয় পেস মেকার বসানো হলো, হসপিটালে গিয়ে পেস মেকার বসিয়ে দিল। তো পেস মেকারটা কখন বসায়? যখন আমাদের এই এসএ নোট, এসএ নোটটা যখন আমাদের, এটা হচ্ছে আমাদের ভগবান আমাদের দিয়েছে বা প্রকৃতি থেকে আমাদের শরীরের মধ্যে একটা পেস মেকার বসানো আছে। তো এই পেস মেকারটা যখন খারাপ হয়ে যায়, তখন বাইরে থেকে ডাক্তারবাবুরা আবার পেস মেকার একটা ঢুকিয়ে দেয়। তাই এসএ নোড ওই জন্য হচ্ছে আমাদের নিজস্ব পেস মেকার, একে পেস মেকার বলা হয়, এসএ নোডকে বলা হয় পেস মেকার। এসএ নোড থেকে এবার, এসএ নোড তো স্পন্দন সৃষ্টি করলো, এসএ নোড থেকে এবার স্পন্দন আসবে হচ্ছে এভি নোডে। এভি নোডের ফুল ফর্ম কি সবাইকে বললাম, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, যেটা অলিন্দ আর নিলয়ের মাঝখানে থাকে। সেই জন্য অট্রিও, অ্যান্ট্রিও মানে হচ্ছে অলিন্দ, ভেন্ট্রিকুলার মানে হচ্ছে নিলয়। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড মানে অলিন্দ নিলয়ের মাঝখানে যে নোডটা থাকে, সেটার নাম হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড বা এভি নোড। এসএ নোড থেকে এবার উদ্দীপনা এলো হচ্ছে এভি নোডে। এভি নোড এবার সারা হৃৎপিণ্ডের মধ্যে ছড়িয়ে দেয়। এবার আমি যেটা বললাম, কোনো কারণে যদি এসএ নোডের ক্রিয়া সাময়িক বন্ধ হয়ে যায়, ধরো সাময়িকভাবে এসএ নোড কাজ করলো না, করতেই পারে, তার ধরো রেস্টের দরকার হলো বা কোনোভাবে খারাপ হয়ে গেল, এসএ নোড ঠিকঠাক কাজ করছে না, তখন কি হবে? তখন সাময়িকভাবে এই হৃদস্পন্দন এভি নোড দ্বারা চালিত হয়। এভি নোড তখন, এভি নোডের অত ক্ষমতা নেই এসএ নোডের, কিন্তু কিছুক্ষণের জন্য সে হৃৎপিণ্ডের হৃদস্পন্দনটাকে চালিয়ে দিতে পারে। তোমরা সবাই জানো হৃৎপিণ্ডের হৃদস্পন্দন যদি একবার থেমে যায়, তাহলে তো আর মানুষটা মরে যাবে। তাই এটাকে চালু রাখতে হবে সবসময়। এসএ নোড যদি ফেল করে, ওই জন্য আরেকটা দেওয়া আছে এভি নোড, যে কিছুক্ষণের জন্য চালাতে পারে। কিন্তু এভি নোড প্রতিবার এই এসএ নোডের মতো পারবে না। এসএ নোড যেমন 72 থেকে 80 বার স্পন্দন সৃষ্টি করতে পারে বা তারও বেশি পারে, এভি নোড কিন্তু তার থেকে একটু কম করবে। এভি নোড প্রতি মিনিটে 55 থেকে 60 বার স্পন্দন সৃষ্টি করতে পারে, এটা মনে রাখবে। এসএ নোড করতে পারে 72 থেকে 80 বার, এটা তুমি যখন বসে আছো, রেস্টে আছো। আর যখন এভি নোড করবে, তখন করবে 55 থেকে 60 বার। সেই জন্য এভি নোড হলো রিজার্ভ পেসমেকার। এসএ নোডকে আমি কি বললাম? পেসমেকার।
আর এভি নোড হলো রিজার্ভ পেসমেকার। তোমরা খেলায় দেখেছো একটা রিজার্ভ বেঞ্চ থাকে। রিজার্ভ বেঞ্চ হচ্ছে ফুটবল খেলায় দেখবে 11 জন খেলে আর 5-6 জন দেখবে বসে থাকে খেলা যখন দেখো, সেটা হচ্ছে রিজার্ভ বেঞ্চ। রিজার্ভ বেঞ্চ কি করে, যখন কোনো খেলোয়াড়ের বা যারা খেলছে তাদের চোট আঘাত লাগে তখন ওই রিজার্ভ বেঞ্চ থেকে আবার প্লেয়ার সাপ্লাই দেওয়া হয়। সেরকমই এখানে যদি এসএন ওর সাময়িকভাবে খারাপ হয় যেটা পেস মেকার, তাহলে একটা রিজার্ভ পেস মেকার আছে যেটার নাম হচ্ছে এভি। বুঝে গেছে সবাই? এসএ নোড হচ্ছে পেস মেকার, এভি নোড হচ্ছে রিজার্ভ পেস মেকার। এবার এভি নোড থেকে স্পন্দন যায় হচ্ছে বান্ডিল অফ ভিসে। এবার ধরো এভি নোডও খারাপ হয়ে গেল বা এভি নোড কাজ করছে না, তখন এভি নোড থেকে বান্ডিল অফ ভিসে যায়। বান্ডিল অফ ভিস কিন্তু আরো কম সৃষ্টি করতে পারবে, প্রতি মিনিটে 36 বার স্পন্দন সৃষ্টি করতে পারবে। এবার বান্ডিল অফ হিস থেকে সবাই বলো কোথায় যায়? বান্ডিল অফ হিস থেকে আমি এখনই বললাম, এই যে বান্ডিল অফ হিস থাকে অন্তর্নিলয় জায়গাটায়, দুটো নিলয়ের মাঝখানে, সেখান থেকে যায় হচ্ছে পার্কেনজি তন্তু। পার্কেনজি তন্তু এবার সারা হৃৎপিণ্ডের মধ্যে ছড়িয়ে দেয়। পার্কেনজি তন্তু এবার কতবার করতে পারে? 30 থেকে 35 বার সমগ্র নিলয় পেশিতে এবার এইভাবে হৃৎপিণ্ডের স্পন্দন ছড়িয়ে পড়ে। তাহলে আজকে কি কি পড়লাম একবার দেখে নিই। আমরা প্রথমে পড়লাম হৃৎপিণ্ড কি। হৃৎপিণ্ড হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের অন্তর্গত একটা পেশিময় অংশবিশেষ, যেটা একটা নির্দিষ্ট ছান্দিক গতিতে, একটা ছন্দময় গতিতে, ছন্দ আছে যার, এটা স্পন্দিত হয় বা হৃৎপিণ্ডের বিট হয়, হার্ট বিট হয়। তো হৃৎপিণ্ডের স্পন্দনের ফলে সারা দেহে আমাদের রক্ত সরবরাহ। হৃৎপিণ্ডের কি কি প্রাচীর আছে পড়লাম, একদম বাইরে পেরিকার্ডিয়াম কপাটি, পেরিকার্ডিয়াম পর্দা, তার ভেতরে 3টে স্তর থাকে হৃৎপিণ্ডের। একদম ভেতরেরটার নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম, মাঝেরটার নাম মায়োকার্ডিয়াম, আর বাইরেরটার নাম এপিকার্ডিয়াম। ঠিক আছে? এবার বললাম হৃৎপিণ্ডের কি কি প্রকোষ্ঠ আছে। 4টে প্রকোষ্ঠ, ডান অলিন্দ ডান নিলয়, বাম দিকে বাম অলিন্দ বাম নিলয়। যেটা তোমার বাম দিক হৃৎপিণ্ডের সেটা ডান দিক, এটা মনে রাখবে। যেটা তুমি দেখছো বাম দিক তোমার হৃৎপিণ্ডের সেটা ডান দিক। তাহলে এই যে বাম দিকে পড়ছে এটা হচ্ছে ডান অলিন্দ, এটা ডান নিলয়, এটা বাম অলিন্দ বাম নিলয়। এরপর কি দেখলাম, বাম অলিন্দ থেকে বাম নিলয় এবং ডান অলিন্দ থেকে ডান নিলয়ের মাঝখানে থাকে অলিন্দ নিলয় কপাটিকা, যেটা আবার দু ধরনের, ত্রিপত্র কপাটিকা আর দ্বিপত্র কপাটিকা। মানে হচ্ছে 3টে পত্র থাকে, সেটা থাকে ডান দিকে, সবসময় মনে রাখবে, তুমি ডান হাত দিয়ে লেখো বেশিরভাগ ছেলেই, তাহলে ডান দিকে সবসময় বেশি দ্বিপত্র কপাটিকা, আর বাঁ দিকে থাকে দ্বিপত্র কপাটিকা। এছাড়াও থাকে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, যেটা অর্ধেক চাঁদের মতো দেখতে। সেটা কোথায় থাকে? এই নিলয় থেকে যে মহাধমনির মাধ্যমে আমাদের সারা বডিতে রক্ত ছড়িয়ে পড়ছে বা ফুসফুসে যাচ্ছে, সেইখানে থাকে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। তো অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা আবার দু ধরনের, যেটা ফুসফুসের দিকে রক্ত সরবরাহকে কন্ট্রোল করে বা তাকে কোন পিছনে ফিরে আসতে দেয় না, সেটার নাম হচ্ছে পালমোনারি কপাটিকা। আর যেটা বাম নিলয় থেকে রক্ত মহাধমনী বা অ্যাওর্টিতে প্রবেশ করে, সেইখানে যে কপাটিকা থাকে সেটার নাম হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। এটাও লিখে নিও। আর আমরা বললাম যে হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলাসমূহ যারা উদ্দীপনা পরিবহন করে, এরা হলো সুপিরিয়ার ভেনা কেবা এবং ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত এসএ নোড বা সাইনোঅ্যাট্রিয়াল নোড। সেখান থেকে যায় হচ্ছে এভি নোডে, এভি নোড থেকে বান্ডিল অফ হিসে, বান্ডিল অফ হিস থেকে যায় হচ্ছে আমাদের পার্কিনজি তন্তুতে। তাহলে আর এসএ নোড হচ্ছে স্পন্দন সৃষ্টি করে বলে একে পেসমেকার বলা হয়। আর এভি নোড স্পন্দনকে, যখন এসএ নোড কাজ করে না তখন কিছুক্ষণের জন্য কাজ চালাতে পারে, সেই জন্য একে রিজার্ভ পেসমেকার বলা হয়। ঠিক আছে, আজকের ক্লাস এই অবধি। ঠিক আছে, ক্লাস হয়ে গেছে, হ্যাঁ।